তুমি আছে এবং 2 নম্বর হচ্ছে যেটাকে আমরা বলি ডিএইচএ। লেখা আছে ডিএইচএ মানে ডোপোসা হেক্সানোয়িক অ্যাসিড, ডোপোসা অর্থাৎ এটা হচ্ছে একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। নাম্বার 3 হচ্ছে এটা ভিটামিন সি ট্যাবলেটে ছিল, এটা হচ্ছে নাম সিট্রাস বায়োফ্ল্যাভোনয়েড। অর্থাৎ তিনটেই খুব পাওয়ারফুল আগেন একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তিনটে কম্বিনেশন নিয়ে তৈরি হয়েছে স্পিরুলিনা গোল্ড। এবং এটা হচ্ছে আমাদের একটা খুব ভালো পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট বলতে পারেন, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং স্পেসিফিক্যালি আমাদের লিভার এবং হার্টের জন্য আর ব্রেনের জন্য খুব পাওয়ারফুল। তো স্পিরুলিনাকে আমরা যদি একটু জানি, প্রথম কথা শুনছেন যারা স্পাইরুলিনা বা স্পিরুলিনা, এটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল বলতে পারেন, শ্যাওলা, একটা সি উইড। এবং এটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 50 বছরের বেশি আগে, যখন স্পেসের মিশন স্টার্ট হলো, অর্থাৎ মহাকাশে যে মিশনগুলো হয় স্পেস মিশন, ওইখানে যারা অ্যাস্ট্রোনট হয় তাদেরকে স্পিরুলিনা দেওয়া হতো এবং এখনও দেওয়া হয়। কারণ বুঝতে পারছেন যে ওখানকার পুরো এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার বলুন, ওখানে আপনার যে লিমিটেশনগুলো চলে আসবে, আমরা আর্থ বা পৃথিবীতে যে খাবারগুলো খেতে পারি সেগুলো কখনোই স্পেসে বলুন বা অন্যান্য মিশনে খেতে পারবো না। কোনো কিছু স্পেশাল পাওয়ারফুল কিছু খাবার দরকার, যেগুলো সায়েন্টিস্টরা রিসার্চ করে স্পিরুলিনা তাদের মধ্যে অন্যতম। বুঝতে পারছেন স্পিরুলিনা হচ্ছে এমন একটা শ্যাওলা যার মধ্যে প্রায় 60%-এর কাছাকাছি প্রোটিন থাকে। অর্থাৎ এটা খুব লিন, খুব লাইট, খুব পাতলা এবং এটা একটা শ্যাওলা। এটা যদি আকার বা স্ট্রাকচার থাকেন স্পাইরাল, অর্থাৎ অনেকটা ইংলিশে এস শেপের মতো যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি। এবং এটা হেলিকাল বলা হয়, হেলিকাল বা স্পাইরাল। আর এটা রংটা হচ্ছে বলা হয় ব্লু গ্রিন, অর্থাৎ দেখতে এমনিতে গ্রিন কালারের, বাট যদি খুব মাইনিউটলি আমরা দেখি তাহলে ব্লু গ্রিন একটা হালকা ব্লু এর একটা টিন্ট পাবো, একটা আভা পাবো, এবং ব্লু গ্রিন শ্যাওলা। এবং এই শ্যাওলাটা কিন্তু আজকে অনেক মানুষের জীবনে পরিবর্তন এনেছে। আফ্রিকার বিভিন্ন দেশে যারা আদিবাসী আছে তারা এটা খেয়ে থাকেন এবং প্রচন্ড তাদের এনার্জি স্ট্রেংথ, বুঝতে পারছেন, যারা নিগ্রোদের কথা বলছি, এটা খেয়ে থাকেন। জাপানিজরা এটা বহু বছর ধরে খেয়ে আছেন, যেহেতু ওরা প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানে এটা খুব পাওয়া যায়। এবং জাপানিজরা রেগুলার খাবারের মধ্যে বলুন সাপ্লিমেন্ট আকারে আমাদের থেকে অন্তত 30-40 বছর আগে ধরে খেয়ে আসছে। 1974 সালে প্রথম স্পেস মিশন হয়েছিল, তখন থেকে স্পিরুলিনা ইউজ হচ্ছে। ভারতে এসছে এটা 2010-এ। তো ভেবে দেখুন আমরা কতটা পিছিয়ে আছি। মুখে আমরা যতটাই বলি, হেলথের যদি দেখতে দেখি আমরা আমেরিকা, জাপান, জার্মানি এসব দেখতে গেলে 50 বছর অন্তত পিছিয়ে আছি। জাপানিজদের ব্রেন তো জানেন যে জাপানিজদের ব্রেন এত শার্প কেন, ওরা এই ধরনের কিছু স্পেসিফিক সি উইড এক্সট্রা খেয়ে থাকে জাপানিজরা। তো তার মধ্যে স্পিরুলিনা অন্যতম। স্পিরুলিনা আমাদের আরেকটা উপকারিতা আছে, এর মধ্যে ব্যালেন্স নিউট্রিশন পাবেন। অর্থাৎ শুধু যে আয়রন পাচ্ছেন তা নয়, প্রচুর আয়রন আছে এর মধ্যে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। এই জন্য স্পিরুলিনা খেলে আপনার মাসল স্ট্রেংথ হবে। যারা একটু জিমে যাচ্ছেন বা খেলোয়াড়, স্পোর্টস বা বাড়িতে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ আছেন, তারা অনেক বেশি এনার্জি পাবেন, ইমিউনিটি পাবেন, ফিটনেস পাবেন, যেটাকে আমরা বলি স্ট্যামিনা। অর্থাৎ কোনো একটা কাজ, ধরে আমি কোনো ওয়েটকে তুলি, কোনো রেজিস্ট্যান্স এক্সারসাইজ করি, তাহলে আমি অনেক রিপিটিশন করতে পারবো। এবং এখানে অনেক ইয়াং ছেলেমেয়ে দেখতে পাচ্ছি যারা জেনজি বলে, তো তাদের মধ্যে রিপ্লেট করো, যারা হয়তো জিমে যাচ্ছে বা এই ধরনের বাড়িতে এক্সারসাইজ করছে, তার মানে যদি স্পিরুলিনা কেউ খায়, বিশেষ করে অ্যাথলিট স্পোর্টসম্যানরা কিন্তু বড় বড় সেলিব্রিটিরা কিন্তু নেয়, আপনারা তো নাম জানেন না, অন্য ফর্মে নেয়, বাট স্পিরুলিনা হচ্ছে আপনার রিপিটিশনটাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনি ধরুন একটা 50 কিলোর ওজনকে তুলছেন, তাহলে এই যে আমি একবার তুললাম এটা হচ্ছে আমার স্ট্রেংথ। আর যদি আমি এটাকে 5 বার তুলি, 5 বার তুলতে পারি, লিফট করতে পারি, দ্যাট ইজ মাই স্ট্যামিনা। তো স্পিরুলিনা কিন্তু স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা দুটোই বাড়ায়। এটা হচ্ছে ইউনিক। মহিলাদেরও বলবো 35-40 হয়ে গেলে আপনারা রোজ এটা নিন। আপনাদের যে এনার্জি উইক লাগছে, ক্লান্তি, দুর্বলতা বা আপনাদের যে ইয়েটা নেই, যে যেটাকে বলে অ্যাক্টিভিটি করার জন্য যে স্ট্যামিনা দরকার সেটা নেই, ভালো পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ডিএইচএ কি আছে? ডিএইচএ হচ্ছে একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ব্রেনের জন্য খুব ভালো, আমাদের হার্টের জন্য খুব ভালো। এই জন্য বাচ্চাদের খাবারে ডিএইচএ দেওয়া হয়ে থাকে। একটি প্রেগনেন্ট মাকেও কিন্তু ডিএইচএ দেওয়া যায় খাবারে। স্পিরুলিনা আরও কিছু উপকারিতা আছে। এটা আমাদের ব্রেনের যেটা বলা হয় যে মেমোরি লস বলুন, অ্যালজাইমার, পার্কিনসন, অর্থাৎ ব্রেনে যে ক্ষয়ে যাওয়া রোগগুলো, নিউরো
ডিজেনারেটিভ রোগ সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। লিভারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাপ্লিমেন্ট, যেন কারণ যদি ফ্যাটি লিভার হয়ে থাকে বা লিভারের এনজাইম বেড়ে যায় বা লিভার বড় হয়ে গেছে বা লিভার স্লো হয়ে গেছে, লিভারের টক্সিন হয়ে গেছে, রাইট, এই ধরনের লিভারে কিছু সিরিয়াস ইস্যু থাকে বা লিভারটা একটু ভারী হয়ে গেছে, বড় হয়ে গেছে ডিউ টু ফাস্ট ফুড বা আদার প্রবলেমস, তাহলে আমরা স্পিরুলিনা গোল্ড লিভারের সঙ্গে খুব ভালো কম্বাইন করতে পারি। এর মধ্যে যেটা আছে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এটা কমাতে খুব সাহায্য করে, ফলে হার্টের জন্য স্পিরুলিনা দেখা গেছে এত বছর ধরে খুবই ভালো একটি প্রোডাক্ট। নেক্সট হচ্ছে এটার মধ্যে প্রচুর প্রোটিন আছে, আমি আগে বলেছি, ফলে এটা আপনাকে বডিতে যে প্রোটিনের থেকে যে আমাদের পাওয়ার, স্ট্রেংথ, ইমিউনিটি অ্যান্ড স্ট্যামিনা দরকার সেটা আমরা পেয়ে যাবো। নেক্সট আমরা আসছে আমাদের লাস্ট